খুব ইজি কয়েকটা ট্রিক্স কাজে লাগিয়ে অন্য কারো ইউটিউবে লং ভিডিও আপনার চ্যানেলে শর্টস আকারে আপলোড করে যদি প্রতি মাসে 200 থেকে 400 ডলার পর্যন্ত ইনকাম করতে পারেন, কেমন হয় বিষয়টা? হ্যাঁ গাইস, এটা বাংলাদেশে এখনো পর্যন্ত অনেক বেশি জনপ্রিয় না হলেও আশেপাশের দেশগুলোতে থাউজেন্ডস অফ ডলার ইনকাম করতেছে জাস্ট অন্যদের লং ভিডিও তার শর্ট চ্যানেলে আপলোড করার মাধ্যমে। বাংলাদেশে এখনো তেমন কম্পিটিশন নাই বললেই চলে। আপনি যদি এখনই শুরু করেন, খালি মাঠে গোল দেওয়ার চান্সটা অনেক বেশি এখানে আছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো এই ধরনের ভিডিওগুলোতে কিন্তু মিলিয়নস অফ ভিউস আনা খুব বেশি ইজি। অ্যাভারেজ হিসাবে যদি আমরা করে থাকি 1 মিলিয়ন ভিউ হওয়া একটা শর্ট ভিডিওতে মিনিমাম 8 থেকে 15 ডলার পর্যন্ত ইনকাম করা যায়। এরকম 20টা 1 মিলিয়ন ভিউ হওয়া ভিডিও যদি আমরা পাই তাহলে মিনিমাম 200 ডলার ইনকাম হয়। আর এর চেয়েও বেশি ভিউ যদি হয় তাহলে তার কথাই নেই। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদেরকে শেয়ার করে রাখবো, সেটা হচ্ছে আপনি চাইলেও ইন্ডিয়ান কিংবা অন্যান্য ইংলিশ ভিডিও নিয়েও কাজ করতে পারবেন এখানে। সো গাইস, লেটস গেট স্টার্টেড। লেটস সি হাউ টু আপলোড সামওয়ান এলস ভিডিও অ্যান্ড মেক ইউর ওন মানি। শুরুতে আমাদের বেশ কয়েকটা বিষয়ের দিকে নজর দিতে হবে। প্রথমত হচ্ছে কন্টেন্ট সিলেকশন, মানে ভিডিওটা সিলেক্ট করা। সেকেন্ড ওয়ান হচ্ছে ওই ভিডিওটা এডিট করা। থার্ড ওয়ান হচ্ছে ওই ভিডিওটা শর্ট ফরম্যাটে এডিট করা। কন্টেন্ট কীভাবে আমরা সিলেক্ট করবো সেটা একটু ফার্স্ট অফ অল দেখে নিই। ইট ক্যান বি এনিথিং, হতে পারে পডকাস্ট অথবা কোনো ইন্টারভিউ। বিভিন্ন বড় বড় ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটর, ভাইরাল সেলিব্রিটিসদের অনেক বড় লং লাইভগুলো আছে, সেখান থেকে আপনারা চাইলে কাট করে নিতে পারেন ওই ভিডিওগুলো। বাংলাদেশে রিসেন্টলি পডকাস্টটা অনেক বেশি চলতেছে। যাদের এই পডকাস্ট তারাই কিন্তু আবার ওই ভিডিওগুলো থেকে কিছু শর্টস আপলোড করে থাকে, বাট অনেক বেশি এফোর্ট কিন্তু তারা এক একটা লং ভিডিও থেকে শর্ট ভিডিওর এগেনস্টে দেয় না। এই চান্সটা আপনি কাজে লাগাতে পারবেন। সাপোজ বাংলা পডকাস্ট লিখে যখন আমি ইউটিউবে সার্চ করলাম, দেখেন বাংলাদেশের অনেক পডকাস্ট কিন্তু এখানে আসতেছে। ছোট্ট একটা হিন্ট আপনাদেরকে দিই, ভিডিওসে ক্লিক করব এবং এখানে পপুলারে ক্লিক করব। সবচেয়ে বেশি জনপ্রিয় যে পডকাস্ট সেটা আমি দেখলাম এখানে কোনটা, এই ভিডিওটা 1.6 মিলিয়ন ভিউ আসছে এটাতে। ওই ফুল ভিডিও থেকে চাইলে কয়েকটা নিতে পারেন। খুব ইন্টারেস্টিং কিছু পার্ট আপনাকে নিতে হবে। চেষ্টা করবেন একটা শর্ট ভিডিও ডিউরেশন যেন 20 থেকে 25 সেকেন্ডের বেশি না হয়। এমন লং ভিডিওগুলো থেকে খুব ইন্টারেস্টিং পার্টটা বেছে নেওয়ার দুইটা উপায় আছে। প্রথমত হচ্ছে আপনি হয়তো বা শুরু থেকে শেষ পর্যন্ত ওই একটা ভিডিও দেখতে পারেন এবং আপনার মতো যেইগুলো ইন্টারেস্টিং পার্ট, যেমন কোনো ফানি পার্ট হতে পারে, কোনো শিক্ষণীয় হতে পারে, কোনো মোটিভেশনাল হতে পারে, কোনো স্যাড স্টোরি বলতেছে সেরকম কোনো পার্ট হতে পারে, পার্টগুলো আপনি নোট করে রাখবেন। সেকেন্ড খুব ইজি একটা মেথড, সেটা হচ্ছে দেখেন এই যে এখানে ভিডিওটা দেখেন টানতেছেন, এখানে দেখেন গ্রাফ শো করতেছে। এই গ্রাফটা যে শো করতেছে এখানে দেখাচ্ছে মানুষ কোন পার্টটা সবচেয়ে বেশি দেখছে, সেই পার্টটা এখানে শো করতেছে। সাপোজ এই পুরো ভিডিওর মধ্যে যে দেখেন মোস্ট রিপ্লেড, তারপর এটাও কিন্তু মানে অনেক বেশি সিন হয়েছে এবং এখানেও অনেক বেশি সিন হয়েছে। এভাবে চাইলে আপনারা অনেক লং একটা ভিডিও থেকে খুব শর্ট একটা পার্ট এবং অনেক ইন্টারেস্টিং একটা পার্ট সিলেক্ট করতে পারবেন। এখানে ছোট্ট একটা হিন্টস দিয়ে রাখবে, সেটা হচ্ছে আপনারা শুধুমাত্র বাংলা চ্যানেল নিয়ে কাজ করবেন তা না, আপনারা চেষ্টা করবেন ইন্ডিয়ান চ্যানেলগুলো নিয়ে কাজ করার। এরকম দেখেন অনেকগুলো শর্ট চ্যানেল কিন্তু আছে যেগুলো কিনা ইন্ডিয়ান যে পপুলার পডকাস্ট শোগুলো আছে, সেই ইন্ডিয়ান পডকাস্ট শোগুলোর অনেক চড়া ক্লিপগুলো তারা ইউজ করে এবং সেগুলো থেকেই ইনকাম করে। এভাবে আপনারা ভিডিওগুলো সোর্সিং করতে পারেন। এডিট করবো কীভাবে? যে কোনো ধরনের এডিটিং অ্যাপ আপনারা নিতে পারেন। আমি এখানে ক্যাপকাটটা নিচ্ছি, নিউ প্রজেক্টে ক্লিক করব, সিলেক্ট করে অ্যাডে ক্লিক করব। এখন এটা যে রেশিওটা নিচের দিকে একটু খেয়াল করবেন, রেশিও, এই রেশিওটা এখানে দেখেন টিকটক আইকনের মতো যে রেশিও, এটাতে ক্লিক করব। তো আমরা এখন ওকেতে ক্লিক করলাম, শেষ। এখানে জাস্ট একটা কাট বসাবো, স্প্লিট, লাস্টের পার্টটা ডিলিট করে দিব সম্পূর্ণটা এবং এখানে পার্টটা শুরু হইলো কোথায় থেকে, এটা স্প্লিট করে নিলাম, এই পার্টটাও কেটে দিলাম। তো এখন দেখা যাচ্ছে এখানে 25 সেকেন্ডের একটা ভিডিও আমরা পেয়ে গেছি ইতিমধ্যে। ছোট্ট একটা কথা, ওই কথাটা যেন শুরু হয়েছে অনেক স্মার্টলি এবং শেষও যেন হয় এখন অনেক স্মার্টলি। অডিয়েন্স যেন আপনার এই ভিডিওটা দেখে একটা মেসেজ তারা নিতে পারে এবং এটাকে জুম করে দিব এবং এটাকে আমরা একটু রোটেট করে দিব। ক্রপে ক্লিক করলে মিরর করে দিব, এভাবে আমরা বসাবো। তো এখানে আপনাদের অনেকে প্রশ্ন আসতে পারে যে এখানে স্ট্রাইক আসতে পারে কিনা। স্ট্রাইক নিয়ে ভিডিও শেষের দিকে কথা বলবো। এখন আমরা অ্যাড করব ক্যাপশন। ক্যাপশন বলতে আমরা যে কথাগুলো এখানে ভিডিওতে শুনতেছি সেই একই কথাগুলোই কিন্তু আবার টেক্সট আকারে এখানে লেখা থাকবে। কিন্তু এই লেখার পাশাপাশি যদি যে কথাটা বলতেছে ওই কথার বিষয়ে কোনো ফটো যদি হয় তাহলে কিন্তু একটা শর্ট বা যে কোনো ভিডিও আরো বেশি এঙ্গেজিং হয়ে ওঠে। তো সেই ক্ষেত্রে আমি এখানে গুগল থেকে ডাউনলোড করে বিয়ের একটা ফটো অ্যাড করলাম, আর উনি ফাইন্যান্সিয়াল কথা বলছেন, এখানে টাকার কিছু ছবি অ্যাড করলাম। অনেকগুলো ফটো আমরা যতটুকু সম্ভব অ্যাড করব আর পাশাপাশি যে কথাগুলো বলতেছেন ওই কথাগুলোই আমরা অ্যাড করব। এভাবে আমরা একটা শর্টকে এঙ্গেজিং করে তুলতে পারবো। এভাবে আমরা একটু বড় সাইজের একটা আকর্ষণীয় ফন্ট দিয়েই কিন্তু ক্যাপশনগুলো অ্যাড করব।
এখন স্ট্রাইকের কথা যদি বলি, স্ট্রাইকটা না আসার জন্য আপনারা যেটা করতে পারেন, ভিডিও এক কোনায় ছোট্ট করে যেই চ্যানেলের ভিডিও আপনারা নিচ্ছেন সেই চ্যানেলের নামটা একটা কোনায় এখানে লিখে দিতে পারেন। এখানে ক্রেডিট বলে একটা কোনায় আপনারা লিখে দিতে পারেন, অথবা আপনারা যে ভিডিওটা আপলোড করবেন ডেসক্রিপশনে যে কোনো এক কোনায় আপনারা ক্রেডিট বলে এই ভিডিও থেকে আপনি এই শর্টটা নিছেন ওই ভিডিওর লিঙ্কটা দিতে পারেন। বিয়ের কথা হয়, দেখেন একটা ছেলে অনেক সময় দেখা যায় র্যান্ডম একটা মেয়েকে বিয়ে করে নিয়ে কিন্তু চলে যাচ্ছে। আমরা বিয়ে করার আগে তার টাকা পয়সা আছে কিনা মিনিমাম একটা, এটা আমি দোষের কিছু বলছি না, আমি মাইন্ডসেটটাকে বোঝার চেষ্টা করছি। এত কেন সিকিউরিটি আমরা খুঁজতেছি যখন আমরা মনে করি আমরা এত এম্পাওয়ার্ড, আমাদের কিচ্ছু লাগবে না, আমরা স্বয়ং সম্পূর্ণ, বাট সাইকোলজিক্যালি আসলে আপনি সেই অনেক বড় ফ্রিডমের ধারে কাছেও নাই। এডিট হয়ে গেলে এটাকে আমরা সেভ করে নিব, সেভ করে ডিরেক্ট আপলোড করে দিব কোথায়, আমাদের শর্টস চ্যানেল। দেখেন একজন পডকাস্টার যিনি পডকাস্টটা করছেন ওনার মেন মোটিভটা হচ্ছে ওনার যে পডকাস্ট পুরো লং ভিডিও ওটাতে যেন ভালো ভিউ আসে। এই শর্টের মাধ্যমে আপনি যখন তার ক্রেডিটটা দিচ্ছেন চ্যানেলের, তার মাধ্যমে কিন্তু ওনার চ্যানেলটাও প্রমোট হচ্ছে। এই ভিডিও থেকে যদি অনেকের পুরো ভিডিওটা দেখার আগ্রহ জাগে, সার্চ করে ওনার চ্যানেলে গিয়ে বা ওই লিঙ্কে ক্লিক করে পডকাস্টটা দেখবে। যিনি মেন ভিডিওর মালিক ওনার ভিডিওটাতে ভিউ আসার চান্সও আছে এবং এখানে ওনার কোনো ক্ষতি হচ্ছে না। এই ক্ষেত্রে স্ট্রাইক আসার চান্সটা নাই বললেই চলে, কারণ ওনার যে মেন মোটিভ লং ভিডিওটা প্রমোট হওয়া, সেই লং ভিডিওটা কিন্তু এখানে প্রমোট হচ্ছে। ফেসবুকে কিন্তু অনেক বেশি পলিসি ইস্যু বিভিন্ন ধরনের জায়জামালা থাকে, বাট ইউটিউবে বিশেষ করে শর্ট প্যানেলে এই ধরনের জায়জামালাগুলো কিন্তু একদম নাই বললেই চলে। প্রতিদিন 1 ঘন্টা করে যদি আপনি সময় দেন, মিনিমাম 2টা শর্ট ভিডিও কিন্তু আপনি বাই করতে পারেন। প্রতিদিন যদি 3 থেকে 4 ঘন্টা সময় দেন, 5-10টা শর্ট ভিডিও আপনারা ইজিলি পেয়ে যাবেন। এবং এইভাবে একটা চ্যানেল কিন্তু প্রতি মাসে অনেক ভালো অ্যামাউন্ট অফ কন্টেন্ট এবং ভালো অ্যামাউন্ট অফ রেভিনিউ কিন্তু আপনারা এখানে জেনারেট করতে পারবেন। তো দ্যাট ওয়াজ দ্য ভিডিও ফর টুডে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর চ্যানেলে বা পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম আগামী ইন্টারেস্টিং ভিডিও উপভোগ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।